এই সবজিগুলো দেখলে না খুব কিনতে ইচ্ছা করে, খেতেও ইচ্ছা করে। এগুলো খেতে কেমন, কিন্তু এগুলো আমাদের এখানে পাওয়া যায় না, এমনকি সবজির বীজগুলোও পাওয়া যায় না। তাই আমি এগুলো organicbazaar.com থেকে অর্ডার করে দিলাম। এখানে আমি প্রায় 9 ধরনের সবজির বীজ অর্ডার করলাম, এমনকি প্রত্যেকটা সবজি বিদেশি সবজি এখানে পাওয়া যায় না সহজে। আর এখন আমি এই ভিডিওতে এই বীজগুলির আনবক্সিংটা দেখাবো। প্রথমে আমি যে বীজটা আনবক্সিং করলাম সেটা হলো রেড লং চিল্লি। এটা অনেকটা লম্বাও পেঁচানো হয়, প্রায় 7 থেকে 8 ইঞ্চি লম্বা হয়। আর এই সবজিটার নাম হলো পাকছো। এটা আমাদের এখানে পাওয়া যায় না। এটা নাকি বাঁধাকপির মতন কেটে রান্না করে খায়। তারপরে এই বীজটা হলো বেগুনি বাঁধাকপি। এটা আপনারা হয়তো অনেকে কিনেছেন, খেয়েছেনও, কিন্তু আমার লাগানোর ইচ্ছা তাই আমি অর্ডার করলাম। আর এটা হলো ডিম বেগুন। ডিম বেগুনের গাছ আমার আগে ছিল, এখন আর নেই, তাই অর্ডার করলাম। আর এটা তো ব্রকলি, আপনারা সবাই চিনেন এবং খেয়েছেনও এই সবজিটা। তারপরে যেটা অর্ডার করলাম এটা হলো স্ট্রবেরি। যদিও এখন স্ট্রবেরির সিজন নেই, তাই আমি বীজগুলো রেখে দিব। আর তারপর আমি 2 ধরনের মূলো অর্ডার করলাম, সাদা মূলো আর লাল মূলো। মূলোগুলো আগে লাগালে ভালো হয়, খেতে স্বাদ লাগে। পরবর্তী সময় এগুলো আর খেতে ভালো লাগে না মূলো। তারপর আমি সবার শেষে যে বীজটা আনবক্সিং করলাম সেটা হলো লাল শাক। এটা আমাদের এখানে দুল্লা শাক বলে। এই হলো আমার অর্গানিক বাজার থেকে আনা বীজগুলির ভাউচার। আমি এখানে প্রায় 537 টাকার বীজ কিনে এনেছি। আর দেখুন বীজগুলো এত সুন্দর করে কন্টেনারে বক্সিং করেছে, বাইরে থেকে বাতাস ঢোকার কোনো সম্ভাবনাই নেই। প্যাকিংটা খুবই ভালো হয়েছে। এখন গাছগুলি ঠিকমতো হলেই চলবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।